খাদ্য গুদামের সামনে মাথায় হাত দিয়ে বসে কৃষক। কষ্ট করে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে পারেননি তিনি। সরকারিভাবে ২৫ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করার কথা গাইবান্ধা জেলার খাদ্য গুদামগুলোর। কিন্তু গুদামগুলোতে ধারণ ক্ষমতা ফাঁকা থাকা সত্ত্বেও ৯ আগস্ট থেকে ধান কেনা পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। গোলায় উদ্বৃত্ত ধান থাকলেও সরকারি গুদামে তা বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে তাই ধর্ণা দিতে হচ্ছে স্থানীয় পাইকারদের কাছে। সরকারি সময় আছে কিন্তু ধান নিচ্ছে না তো। কৃষকেরা অনেক ধান মনে করে নিচ্ছিল, নিয়ে মনে করে ব্যাগ গেল। নেওয়া যাবে না, কেনাকাটা বন্ধ। সময় আছে কেন ভ্যান এলাক সাত করে আমি বাড়ি নিয়ে যাতে ভাড়া দিয়ে দিছি। গোডাউনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে আসছিলাম এবং ধান নিয়ে এসেছিলাম আজকে, যে আমার 200 বস্তা ধান আছে স্যার, আমার 200 বস্তা ধান নেন, আমি বাইরে বিক্রি করতে পারতেছি না। বাজারে বিক্রি করতে যায় আমার ধানের দাম অনলি 900 টাকা মন। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই ধান সংগ্রহ বন্ধ রাখা হয়েছে, দাবি জেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষের। হঠাৎ করে আমাদের একটা নির্দেশনা আসছে যে ধান কেনা বন্ধ থাকবে। আমার এখানে লক্ষ্যমাত্রা ছিল 962 মেট্রিক টন। তো আমি 962 মেট্রিক টন কেনার পরেও অতিরিক্ত কিছু কিনেছি। শুধু গাইবান্ধা খাদ্য বিভাগ ধান কেনা বন্ধ করছে, আসলে কিন্তু তা না। এটা সারা বাংলাদেশে এই মুহূর্তে ধান কেনা বন্ধ আছে। সরকার যদি এটা আবার চালু করে বা আমাদের নির্দেশনা দেয়, আমরা নির্দেশনা মোতাবেক আবার ধান কেনা শুরু করবো। এটা নিয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নাই। এখন পর্যন্ত খাদ্য গুদামগুলোতে সংগ্রহ করা হয়েছে 14,396 মেট্রিক টন ধান, আর কৃষকদের কাছে উদ্বৃত্ত রয়েছে 98,000 মেট্রিক টন ধান। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।